কাছে যাব সেই তো আমার রেখে চলে গেছে। আমার আর মুক্ত হতে হবে না। আমি যতদিনে বেঁচে থাকি আমার খাঁচায় ভরে রাখ, আমার আর কোনো চাওয়া নাই। বাইজি চান এই পৃথিবীতে বাবা মাহারা সন্তান, মুর্শিদ হারা ভক্ত, এরা মাত্র বন্দি ময়নার মতো, এদের আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। অনেকগুলি আলোচনার মধ্যে আমরা ছিলাম। একটা পর্যায়ে সে একটা কথা বলছে আমার বাবা, যেই দরবারে যারে নিয়ে আসছিলাম আর যারে পাইছিলাম, আজকে দুইটা মানুষই আর কোনোভাবেই সামনাসামনি হইলে দেখা সম্ভব না। হেলাল বাবা, কথাটা বলি না, আমার 6 বছর বয়স থেকে শুরু করে আমার যখন 20 বছর বয়স এই পর্যন্ত আমি আমার পাগলটার সাথে ছিলাম। এখনো বিভিন্ন দরবারে গান করার জন্য যাই। আমি যদি দেখি কখনো কোনো বাবার সাথে ছেলে বসে আছে, খুব কষ্ট হয়। কারণ আমি ওইভাবে আমার জীবনের 14টা বছর পার করেছি। সময় হয়েছে, চলে গেছে। কত মানুষের দ্বারে গেলাম, কত মানুষকে ভালোবাসলাম, কত মানুষ ভালোবাসলো। কোনো কিছুর বিনিময়ে আর সেই মানুষটার মতো আর একটা মানুষ পাইনি জীবনে। একে একে সবাই চলে গেল। ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাই, এখন দেখি আর কিছুই যাবার নাই, কিছুই যাবার নাই, সবই চলে গেছে। হিসাবটা মিলাইতে পারি না, সত্যি আমারে ভালোবাসলো কে? ভালোই যদি বাসবে তো আমার সাথে এমন হবে কেন? আমাকে তো এইভাবে রেখে যাওয়ার কথা না, এটা কেমন ভালোবাসে? হিসাব মিলাইতে পারি না। তবে একটা জায়গার একটা হিসাব আছে। একটা সওদাগর খাঁচার মধ্যে ভরে ময়না পাখি পোষে। ময়না পাখি তো মানুষের মতো কথা বলে। সওদাগর সওদা করার জন্য যাবে, বাড়ির সবার সাথে সাক্ষাৎ করে ডেকে ডেকে বলে, আমি সওদা করার জন্য যাব, যখন আসবো তোমাদের জন্য কি আনবো। যার যেমন ভালো লাগা চাইলো। সওদাগর মনে মনে ভাবে, ময়না তো আমার বাড়িতেই থাকে, বাড়ির সদস্যের মতো, ওর কি কোনো কিছু চাওয়া আছে? হাঁটতে হাঁটতে ময়নার সামনে যেয়ে জিজ্ঞেস করে, ও ময়না, সবাই সব কিছু চাইলো, তুই কিছু চাবি নে? ময়না বলে, না গো, কি চাবো? বলে, একটা কিছু চা। দেখে দেখে বলে, সওদাগর, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে তোমারে বলবো 3টা বছর হয়ে গেছে আমি তোমার খাঁচায় বন্দি। জানো, আমার একটা জোড়ার পাখি ছিল, এই 3টে বছরের মধ্যে একটা দিন তার সাথে আমার সাক্ষাৎ হয় না। আমি জানি না আমার বন্ধু কেমন আছে। তার সাথে যদি তোমার দেখা হয়, তুমি শুধু বইলো, আমি তোমার খাঁচায় বন্দি আছি। ও যদি একটা বার আমার দেখতে আসে, আমি তো খাঁচায় বসে তার একটু দেখতে পারবো। সওদাগর মুখটা মলিন হয়ে গেছে ময়নার কথা শুনে। সওদা করে আসার পথে নদীর পাড়ে জাহাজ ভিড়াইয়ে বিশ্রাম নেবে, দেখে জোড়ায় জোড়ায় ময়না পাখি বসে আছে। একটা ময়না একা বসে বসে মাটির মধ্যে মাথা ঠুকায় কাঁদে। সওদাগর জিজ্ঞাসা করে, ময়না কাঁদিস কেন?
সবাই না জুড়াই জুড়াই বসে আছে। ময়না ডেকে ডেকে কয় সদাগর ওদের তো জোর আছে। জানো আজ থেকে 3 বছর আগে আগে দারুণ শিকারী আমার বন্ধুরা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আর তো বন্ধুর সাথে দেখা হয় না, জানি না বন্ধু কেমন আছে। আরে আমি আজও আমার বন্ধুর জন্য কাঁদি। সদাগর হাসে, ও ময়না তোর জোড়ার পাখিটা হারাই নাই বলে কোথায় আছে কেমন আছে বলো। বলে আমার খাঁচায় বন্দি। ময়না চিৎকার দিয়ে বলে তুই কি করেছিস? আমার বন্ধু তো মুক্ত আকাশের পাখি, তারে খাঁচায় বন্দি করে রেখেছিস কেন? চিৎকার দিয়ে ময়নার পান পাখিটা চলে গেছে। সদাগর বাড়িতে গেছে, সবার সাথে সাক্ষাৎ করে হাঁটতে হাঁটতে ময়নার সামনে আসতেছে। আর ময়না ডেকে ডেকে বলে সদাগর আমার বন্ধুর সাথে তোর দেখা হয়েছিল। সদাগর ডেকে ডেকে আমি তোরে আমার খাঁচা থেকে ছেড়ে দেব। বলে আমি তোর কাছ থেকে মুক্তি চাই না, আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। বলে হয়েছিল। বলে আমার বন্ধু কেমন আছে? বলে তোর কথাটা বলা মাত্রই তার পান পাখিটা চলে গেছে। ময়না চিৎকার দিয়ে কয় তুই আমারে মুক্ত করে কি করবি? আমি কার কাছে যাব? আরে আমি মুক্ত হয়ে যার কাছে যাব সেই তো আমারে রেখে চলে গেছে। আমার আর মুক্ত হতে হবে না। আমি যতদিনে বেঁচে থাকি আমারে খাঁচায় ভরে রাখ, আমার আর কোনো চাওয়া নাই। বাইজি চান এই পৃথিবীতে বাবা মাহারা সন্তান, মুর্শিদ হারা ভক্ত, এরা মাত্র বন্দি ময়নার মতো। এদের আহার যাওয়ার মতো কোনো জায়গা নাই, পাওয়ার কিছুই নাই, যার সব হারিয়ে গেছে। ওরে তুমি দেখা দাও না কথা পাও না বাজানো বাগি ইনি শোনে রে। ওরে তুমি দেখা আজিম চাঁদে দেখা দাও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে। ওরে কোথায় রইলা রে দয়াল আমারে রইলা রে বাপ আমার জানে। ওরে কোথায় রইলা রে বাপ আমার জানে। ওরে আসার পথে যাইয়া যাইয়া ওরে আমার বেলা আয় ডোবে ওরে আসার পথ নুরে আলম বাবাই আসার পথে ওরে আমার বেলা ওরে তুমি যাইলা রে পানকা দয়া দর দাও পাগি
আমার ওরে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বান্ধব সমান আমার বা তোরে আলম বাবা যেই দিন হইতে হইছি তোমায় হারা আমার সমান হইছে বা আমি চলে পুরাই হইলাম সারা তোমার পিড়িতে ওরে আমি চলে বাবা চলে উঠে হইলাম সারা তোমার পিড়িতে নলে রে কোথায় রইলারে সালাম সাদাবারে রে রইলারে সালাম সালামত ওরে কোথায় রইলারে সালাম সালামত ওরে কি করিব কোথায় রে যাব ওরে আলম শাহ কোথায় যাইয়া তো ও মায় পাবো রে করিব কোথায় রে যাবো সালাম সারে কোথায় যাইয়া তো ও কি করিব ভাই যদি জানার কোথায় যাব ও কোথায় যাই আমার নূরে আলম সানপা ওরে তোমার আবলে তোমার আবুলে রে লইয়া সায়দরদ পরিলে গে তু ফাদে রে কোথায় রহিলার দয়াল সাদাবার দানে রে কোথায় রইলারে সালাম সামর ওরে কোথায় রইলারে বান্ধব আমার ওরে তুমি দেখা দে যাওটা কথা কওনা নুরে আলো
দানে রে কোথায় রইলাই আমার সালাম চান বাবা রে নি দানে